স্বপ্নপুরী বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি কৃত্রিম চিত্তবিনোদন পার্ক। যে পার্কটি রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত, যা উপজেলা সদর হতে মাত্র 15 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। এই পার্কটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ পার্ক হিসেবে এটাকে বিবেচনা করা হয়। রয়েছে অসংখ্য রাইড, স্পিডবোট, স্পোর্টস জোন, সৌরজগৎ, 3D, এছাড়া কটেজ। আপনি এখানে থেকে আপনার সুন্দর সময়গুলো উপভোগ করতে পারবেন। চলুন আজ আমি এক্সপ্লোর করব এবং আপনাদেরকে এর সব তথ্য তুলে ধরবো। লেটস গো সাগর সোয়াল। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। সাগর সোয়ালের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আপনারা আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এইটা জায়গাটার নাম হচ্ছে স্বপ্নপুরী। এটাও দিনাজপুর জেলায় অবস্থিত এবং নবাবগঞ্জ উপজেলা। তো ঢোকার আগে আমরা এর কিছু ফর্মালিটিস আছে যেগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। সেটা হচ্ছে ঠিক এই পাশটাতে, যদি ডান পাশে দেখেন আপনি, ডান পাশটাতে গ্যারেজ আছে। এই যে গ্যারেজ, এটাই 30 টাকা করে আপনাদের দিতে হবে পার বাইক। এই যে আপনাদের এটা কার্ডটা দেখাই, এই যে 30 টাকা, এটা হচ্ছে গ্যারেজ। এই জায়গাটাতে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে কত টাকা লাগবে, আপনার প্রতিজন দেখা যাচ্ছে যে আপনি যদি ইন্ডিভিজুয়ালি ঢোকেন একজন করে, তাহলে কিন্তু 100 টাকা। আর পার্কিং রেটটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। বড় গাড়ি, বাস, মিনি বাস, ট্রাক এগুলো যদি হয় তাহলে 100 টাকা, মাইক্রো পিক আপ 50 টাকা, সিএনজি অটো চার্জার 50 টাকা। আর 3 বছরের ঊর্ধ্বে সকল বাচ্চার কিন্তু টিকিট লাগবে। আর তারপরও এই যে হচ্ছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনার এখানে এসে টিকিট, আমি এই যে টিকিট কাটার জন্য আসছি স্বপ্নপুরী কাউন্টারে। ভাই আছে, ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। এখন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ আনসার আলী। ভাইয়া, তাহলে এখানে ঢুকতে এক একজনের কত টাকা লাগছে? প্রতিজন 100 টাকা। 100 টাকা। আর যদি পিকনিক করার জন্য আসে বাসের, সেক্ষেত্রে কত টাকা নিচ্ছেন আপনি চার্জ? এখানে আপনার ওই জনপ্রতি হিসাব থাকবে। বাস পার্কিং 100 টাকা, মাইক্রো পার্কিং 50 টাকা। মাইক্রো আর বাস হচ্ছে ভেতরে পার্কিং হবে, হ্যাঁ। আর বাইক হচ্ছে বাইরে। বাইক বাইরে। আচ্ছা, আর খাবার রেস্টুরেন্টগুলো ভেতরে আছে? সব ভিতরে আছে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। আচ্ছা, এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এটা হচ্ছে 100 টাকা করে। মাইকে এখানে বাজানো নিষেধ আর কি। আর এই পাশটাতে আছে, এইটা আমার যতটুকু জানা এটা কিন্তু অনেক বড় পার্ক। আসলে আজকে শুক্রবারের দিন, আলটিমেটলি এই জন্য লোক সংখ্যা কিন্তু কম অনেকটা। এই জায়গাগুলোতে আছে কটেজ আছে, নর্মালি এগুলোতে কিন্তু থাকা যায় আর কি। আলটিমেটলি ঢোকার পরে আপনার যদি বাম সাইডের দিকে আসেন, তাহলে এই যে দেখুন, এখানে লেখা আছে চাঁদনি বিশ্রামগার, মানে এটা আবাসিক এলাকা। নর্মালি এখানে আপনারা যদি কটেজ চান তাহলে কিন্তু আলটিমেটলি এই জায়গাগুলোতে ভাড়া পাবেন আর কি। নাইট শিফটিংয়ের জন্য ভাড়াটা বিভিন্ন ভ্যারি করে, আপনার 1,500-2 হাজার থেকে শুরু করে 5-6 হাজার পর্যন্ত এখানে কটেজ আছে। এই যে আপনারা এটা দেখছেন, এটা কিন্তু ওই যে গেট থেকে ঢুকে বাম পাশে এন্ট্রান্স। তো আলটিমেটলি এইগুলোতে কিন্তু রুম ভাড়া পাওয়া যায় আর কি। বিভিন্ন রেঞ্জের রুম আছে আর কি। আপনাদেরকে ওই পাশে বললাম, ওই পাশেও আছে, আবার এই পাশেও কিন্তু আছে। ঠিক এই কটেজের পাশেই কিন্তু আপনারা এই যে স্বপ্নপুরী ফুড হাট হোটেল পাবেন আর কি। এখানে খাবারের কিন্তু মেনুটা আপনাদেরকে দেখাই। সকাল থেকে এই যে দেখুন, এখানে সবগুলো খাবারই কিন্তু আপনারা পাবেন। তো খাবার নিয়ে আপনাদের এখানে টেনশন করতে হবে না। এটা কিন্তু তেঁতুলতলা, এই যে দেখুন, এটা কিন্তু তেঁতুল গাছ। আর এই তেঁতুলতলাতেই কিন্তু নর্মালি দুই পাশে বিভিন্ন দোকান পশটা সাজিয়ে বসে আছে। আপনারা অনেক কিছু এখান থেকে কিনতে পারবেন আলটিমেটলি এখান থেকে। তো আলটিমেটলি এখানে আপনারা দেখতে থাকুন, আপনাদের কিছু কথা বলি এই স্বপ্নপুরীর বিষয়টা নিয়ে। এটা কিন্তু 1989 সালে নর্মালি এটা কিন্তু ওপেন করা হয়। সেটাতে এই স্থানীয় এক চেয়ারম্যানের দ্বারা। আর এখন কিন্তু বর্তমানে এটা শিবলি সাদিক, যে দিনাজপুর 6-এর এমপি আছে, ওনার অধীনেই কিন্তু এটা মানে এখন চালিত হচ্ছে আর কি। তো আলটিমেটলি এটা অনেক হিউজ পরিমাণ জায়গা। যদি সব কিছু তুলে ধরার জন্য আমি চেষ্টা করব, কিন্তু তারপরেও কিছু মিস হবে। আসলে সব ভিডিওগুলো সবগুলো
জায়গা আসলে কাভার করাটা খুব মুশকিল, সেক্ষেত্রে লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো এখানকার জন্য যা যা ইনফরমেশন মানে যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। আমরা ঢুকে যে বাসের যে কথাটা বললেন, বাসটা কিন্তু বাসের পার্কিংগুলো কিন্তু নর্মালি এই আসে থাকে। আমরা এই পাশটা দিয়ে আসছি, এটা কিন্তু আমরা ঢুকেই বাম সাইড দিয়ে আসছি এটাই। আর ঠিক এই দেখুন যে ট্রেডমার্ক তাল গাছের মতো এগুলো আছে আর কি। আর এই ঠিক বাম পাশে যে বাম পাশটা দেখছেন, এই বাম পাশটাতেই কিন্তু বাস পার্কিং আর কি। আর পার্কিং রেট তো আপনাদেরকে বলছি, এই পাশটা সম্পূর্ণগুলোতেই কিন্তু পার্কিং, এখানে সবাই কিন্তু পিকনিক করতে পারে আর কি। তো আপনারাও যদি চান যে পিকনিক করবেন তাহলে কিন্তু এই পাশে আসতে হবে আর কি, ঠিক আছে? তো দেখুন, তো চলুন আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, এই রাস্তাটার দুই পাশেই কিন্তু সমস্তগুলো হচ্ছে দোকান, আপনার বিভিন্ন গিফট আইটেমের দোকান আর কি। তো আপনারা অনায়াসে এখান থেকে গিফট কিনতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। এই তো এই রাস্তাটা ধরেই কিন্তু এই যে সামনে আমরা চলে আসছি, এটা হচ্ছে আপনারা চিড়িয়াখানা পাবেন এখানে। তো চলুন আমরা গিয়ে দেখি চিড়িয়াখানার টিকিট কত, আর চিড়িয়াখানার মধ্যে আপনি কী কী দেখতে পাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। চলুন। আর নর্মাল চিড়িয়াখানার ভিতরে ঢুকছি না, কারণ চিড়িয়াখানায় ঢোকার ইচ্ছা নেই। তো চলুন সবার প্রথমে গিয়ে টিকিটটা দেখি যে কত টাকা লাগবে, আপনাদের চিড়িয়াখানার ইনফরমেশনটা দিয়ে দিই। এই যে দেখুন, এটা চিড়িয়াখানা, নর্মালি এটা চিড়িয়াখানা টিকিট কাউন্টার, এবং জনপ্রতি হচ্ছে কি 50 টাকা করে। আর 5 বছরের ঊর্ধ্ব বাচ্চাদের কিছু টিকিট লাগবে। এইটা এন্ট্রান্স, এদিকে ঢুকবেন আপনারা। আর কি কি দেখবেন এর মধ্যে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এক নজরে দেখুন জাস্ট আপনারা চিড়িয়াখানার মধ্যে কী কী দেখতে পাবেন যদি আপনারা যদি এই স্বপ্নপুরী চিড়িয়াখানায় আসেন আর কি। অজগর, উল্লুক, কচ্ছপ অনেকগুলো কিন্তু আছে, তো আপনারা সবগুলো কিন্তু এর মধ্যে দেখতে পাবেন। তো আপনাদের যদি বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে দেখাবেন। চলুন আমার সামনে দিই। এগুলো কিন্তু লোকাল হাতের কাজ, কিন্তু লোকাল মানুষদের কাজগুলো দেখেন। এই যে দেখুন, আপনাদের এমনি দেখাই, এগুলো কিন্তু সব হাতে কাজ করা জিনিসগুলো। তো আপনারা কিন্তু এখান থেকে এগুলো কিনতে পারবেন আর কি। এগুলো কি দাম কি সবগুলো ভিন্ন ভিন্ন ভাইয়া? কেমন দাম এগুলো? এই যে এটা যেমন দেখা যাচ্ছে, এটা কেমন দাম? 120 টাকা। আর এগুলো হবে শুধু 90 টাকা। আচ্ছা, এগুলো 90 টাকা। আর সর্বোচ্চ দাম কোনটা ওটারই? সর্বোচ্চ দাম ওইটা। এগুলো কত? 160 টাকা করে না? আর আপনারা যে বড়টার এগুলো নামগুলো লিখে দিবেন, লিখে দেবেন। আচ্ছা, এখানে নামটা দিয়ে দেওয়া আছে, দেখেন আপনার বড়, আপনারা চাইলে এখানে এসে লিখে নিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে যে ভাইয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে টিকিট কাউন্টার হিসেবে জনপ্রতি 30 টাকা করে লাগবে। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের কিন্তু টিকিট লাগবে। আলটিমেটলি এটা এদিক দিয়ে সামন দিক দিয়ে ঘুরে নিয়ে আসবে, লেকটা ঘুরে নিয়ে সারাউন্ডিং আপনাদের ঘুরে নিয়ে চলে আসবে। এদের হচ্ছে ট্রেন। তো চলুন আমরা সামন দিকে যাই। আর এই পাঁচটাতে গুলোতে কিন্তু পিকনিকের জন্য রান্নাবান্না থেকে স্পট সবগুলো দিয়ে দেওয়া আছে, আপনি এগুলোতেই পিকনিক করতে পারবেন। এটা 150 টাকা খরচ হবে, এটা তুমি ঘুরতে পারবে পুরোটাই, এবং একা একা ঘুরবা। এখানে তো আমরা এই জায়গাটাতে কিন্তু ট্রেন ছিল, তো ট্রেনের পরে এই জায়গাটা কিন্তু দেখুন এখানে কিছু নর্মালি তৈরি করা আছে আর কি। আর এই পাশে দেখুন কিডসদের জন্য দেওয়া আছে আর কি। ভাইয়া, এইটার জন্য টিকিট কত করে? 30 টাকা করে। থ্যাংক ইউ। এটার জন্য আপনার হচ্ছে 30 টাকা লাগবে। তো আলটিমেটলি এখানে কিন্তু বোটিং পয়েন্ট আছে, বোটিং পয়েন্ট আবার এখানে মোট রাইডগুলো কিন্তু সব এখানেই। ওই জায়গাতে ট্রেন আছে, এই জায়গায় আগরতলা আছে, এখানে আবার বোটিংয়ের জন্য কত টাকা লাগবে? জনপ্রতি 30 টাকা। আচ্ছা, জনপ্রতি এটা হচ্ছে 30 টাকা। আপনাদের মোটামুটি সবগুলো রাইডে 30 টাকা করে আর কি। 40। সর্বোচ্চটা কত? 50-60 টাকা। 60 টাকা। তাহলে এখানে যেখানে এই জোনটাতে যদি আপনারা যে কোনো রাইড করেন তাহলে কিন্তু নর্মালি 30 টাকা করেই হবে আর কি। আর এই জায়গাটাতে আপনার হচ্ছে রোপওয়ে আছে, সেই জায়গাটাতে নর্মালি 40 টাকা লাগবে আর কি, বা ক্যাবল কার যেটা বলা হয় আর কি। তো এই যে এটা হচ্ছে ক্যাবল কারের হচ্ছে নর্মালি ঘর। আর এর মধ্যে কিন্তু আজব একটা জাদুঘর আছে, আর এই জাদুঘরও কিন্তু 30 টাকা। এই যে দেখুন, এখানে কিন্তু 30 টাকা। এটা হচ্ছে এইটাই হচ্ছে এখানে লাল সবুজের একটা স্বাধীনতা এমনি এমনি আসেনি লেখা আছে। অবশ্যই স্বাধীনতা এমনি এমনি আসেনি, অনেক রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। যেটা হচ্ছে 50 টাকা লাগবে সুইমিংয়ের জন্য। আচ্ছা, এটা হচ্ছে নর্মালি সুইমিং, এটা এন্ট্রেন্স। আর এই পাশটা হচ্ছে এই যে স্বপ্নপতি কিন্তু রংধনু নামে একটি মিউজিয়াম আছে আর কি। এই যে লেখা আছে রংধনু গ্যালারি,
এবং রংধনু বা রেইনবো যেটা টিকিট কাউন্টারে টিকিট মূল্য হচ্ছে কিন্তু 40 টাকা। এটা এন্ট্রান্স। ঠিক আছে ভাই, জিজ্ঞেস করো। এর মধ্যে কী কী আছে ভাই একটু কাইন্ডলি আপনি বলবেন কি? বলুন। এখানে ঝর্ণা আছে, রং বেরঙের ঝর্ণা, 365 প্রকারের শিল্পকার্য, আচ্ছা এবং যা দেশের ছাত্রছাত্রীরা শিক্ষামূলক বিষয় শিখতে পারে। আচ্ছা, নর্মালি এখানে যেগুলো আছে হচ্ছে শিক্ষামূলক বিষয়গুলো আছে, যারা বিশেষ করে মাধ্যমিক স্কুল বা কলেজ লেভেলে যারা আছে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আর কি। ঠিক এই যে আম গাছ দিয়ে ঘেরা এই নিবিড় পরিবেশটা, এখানে কিন্তু পার্কিং নর্মালি মাইক্রো টাইক্রো পার্কিং করা হয়। আর এর এই পাশটাতেই ঠিক কিন্তু আছে হচ্ছে কৃত্রিম পশু। এই যে দেখুন আপনারা, এই যে এটা হচ্ছে কিন্তু কৃত্রিম পশু দুনিয়া। তো এটার টিকিট কাটাও কিন্তু 50 টাকা। এই যে এখানে দেখুন আপনারা, এটার টিকিট কিন্তু 50 টাকা করে এন্ট্রান্সে। আর এখানে টিকিট কত লাগবে এখানেও কিন্তু নর্মালি এই যে এটা কিন্তু মৎস্যজগৎ, এটা কিন্তু সবগুলোই কিন্তু নর্মালি জীবিত। এখানে এখানে কিন্তু নর্মালি জীবিত সবগুলো জীবিত মাছ পাবেন কিন্তু, এবং দেশি বিদেশি বিভিন্ন মাছ, সামুদ্রিক মাছগুলো পাবেন। এই দেখুন টিকিটটা। এই পাশেই কিন্তু আমাদের জাতীয় কবির ছবি দেওয়া আছে, দেখুন কাজী নজরুল ইসলাম। আর এই জায়গাটাতে কিন্তু ভেতরে আছে প্ল্যানেটেরিয়াম আছে, মানে সৌরজগতের যেটা সেটা কিন্তু আছে যেটা। আর এটা কিন্তু ক্যাসেল, এখানেও কিন্তু টাকা লাগবে। দেখুন 1 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা করে লাগবে, ঠিক আছে। আর সামনে এই যে এটা দেখেন, এই যেটা চলছে গুহা, এটাতেও কাজ চলছে। এটা কিন্তু প্ল্যানেটেরিয়াম। এই পাশটাতে কিন্তু সমস্ত ধরনের রাইডগুলো কিন্তু আছে। আর আমার জানা মতে এখানে যা আছে সবগুলো কিন্তু এখানে টিকিট হচ্ছে মোটামুটি 40 থেকে, এটা ভ্যারি করে আর কি। প্রত্যেকটা টিকিট কাউন্টারের কিন্তু বা সবগুলো রাইডের কিন্তু টিকিট একরকম না আর কি। তো এই যে দেখুন এখানে সমস্ত এই যে এখানে কাউন্টারগুলো দেওয়া আছে। এটা মানে সুপার জেট, এটার কিন্তু 50 টাকা। অনেকগুলো এটা যেমন আছে 50 টাকা। তো এইখানে হচ্ছে সবগুলো রাইড জোন হচ্ছে মোটামুটি বলা চলে এই জায়গাটাতে। আপনারা যদি রাইডগুলো করতে চান তাহলে কিন্তু এন্ট্রান্সের ঠিক ডান পাশেই, গেটে ঢুকেই ডান পাশে কিন্তু সমস্ত রাইডগুলো দেওয়া আছে। আর এই পাশটাতে পুকুর, নর্মালি ঝর্ণা, কিন্তু এখন পানি নেই। আর মসজিদ আছে শুরুতেই। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর তারপরও যদি আপনাদের আরও তথ্য প্রয়োজন হয় আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কী কী আপনাদের জানার প্রয়োজন। তো টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। দিন শেষে স্বপ্নপুরী থেকে আমি সাগর বিদায় নিচ্ছি আজকের মতো। সবাইকে আবারও শুভেচ্ছা।